ভক্তের সেবা করে জগতে আদর্শ স্থাপন করে গেছে। যদি কেউ মনে ভাবে আমি ডাক্তার হব, বললেই তো হওয়া যায় না। ডাক্তার হতে গেলে ডাক্তারি বিষয়ে পড়াশোনা করতে হবে। যিনি অধ্যাপক, বিশিষ্ট ডাক্তার, সেই অধ্যাপকের পরামর্শ নিতে হবে। যেভাবে আমাদের শিক্ষা দেন সেইভাবে প্র্যাকটিস করতে হবে, তারপরে ডাক্তার হওয়া যায়। তেমনি আমরা সাধারণ যে ভক্তিপথে কিভাবে চলতে হয় আমরা জানি না, ভগবানের চরণ প্রান্তে কিভাবে যাব আমরা জানি না। তবে আমরা তাদের চরণ আশ্রয় করব যারা ভক্তিপথে চলছে, ভগবানের চরণ সান্নিধ্যে গেছে। তাদের চরণ আশ্রয় করলে আমরাও সেই সেবা অর্চনা শিক্ষা লাভ করে ধীরে ধীরে ভগবানের চরণ সান্নিধ্যের পথে পৌঁছাবো। তাই গৌর হরি বল। তাই আসুন আজকের বিষয় আস্বাদন করব মাধবেন্দ্রপুরী বৈষ্ণব মুকুটমণি মাধবেন্দ্রপুরী গোসাই, তার ভজনের কথা আমরা আস্বাদন করব। ধনে ধন্য আশস্যপূর্ণ মধুময় বঙ্গভূমি বাংলাদেশ, বাংলাদেশ অন্তর্গত লাউর দেশ। লাউর দেশের কাছেই পূর্ণিপাট গ্রাম। জগতের জীবের মঙ্গলের জন্য মাধবেন্দ্রপুরী গোসাই পিতা সায়নের গৃহ আলো করে, মাতা শ্রীমতীর কোল আলো করে এই জগতে অবতীর্ণ হলেন। দিন দিন শশীকলার ন্যায় বর্ধিত হতে লাগলো। কৃষ্ণগত প্রাণ হয়েছে, থাকতে পারে না। কৃষ্ণের জন্য কাঁদে, ব্যাকুল হয়ে যায়। কৃষ্ণগত প্রাণ কেমন করে হলো? চণ্ডীদাস, বিদ্যাপতি, ভক্ত কবি জয়দেবের গীত গোবিন্দ এইসব মহাজনী পদাবলী আস্বাদন করে কৃষ্ণগত প্রাণ হয়েছে, থাকতে পারে না। আজকে বনের মাঝে একাকী এসে মাটির কৃষ্ণমূর্তি নির্মাণ করে বন হতে পুষ্প চয়ন করে অনুরাগে মালা গেঁথেছে। ভাবটি কেমন? রায় কিশোরীর যেমন ভাব তেমনি ভাব। বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রাধারানী, যিনি আকাশের নবীন মেঘ দর্শনের সাথে সাথে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় অচৈতন্য হয়ে পড়তেন, সেইভাবে মাধবেন্দ্রপুরী গোসাইয়ের মধ্যে প্রকাশিত হয়েছিল। হরি বল। আজকে রায় কিশোরীর ভাবে বিভাবিতা হয়ে অনুরাগের মালা করে নিয়ে গোবিন্দের সম্মুখে বসে বিদ্যাবতীর পদাবলী প্রাণ ভরে গাইছে। সখী হে হরি গেয় মধুপুরে, হামে কুলবালা বিপদে পড়ল জয়ছে এই মালতীর মালা। বিপদে পড়ল জয়ছে মালতীর মালা। সেবায় লাগল না, সেবায় লাগলো না, সেবায় লাগল না, সেবায় লাগলো না, অনুরাগের মালা সেবায় লাগল না, অনুরাগের মালা সেবায় লাগলো না। আমার বধুর গলায় পরানো হলো না, অনুরাগের মালা সেবায় লাগলো না গো। মধুর গলায় পরানো হলো না, অনুরাগের মালা সেবায় লাগলো না গো। প্রেম অনুরাগের মালাখানি গোবিন্দ গলায় পরায় বলছে, বধূ পরো পরো, তুমি তো আমার সর্বস্ব হরণ করেছ, কেন তুমি আমায় দেখা দাও না? আমার নয়ন কোনি দোগে বধূ হে, ওহে আমার পরা
বধূ নয়ন কনিদ দেয়া বয়ান সুখ গেয়া তুয়া শনি দুঃখ হাম আর সুখ গয়া তু আসনি দুঃখ হাম ধনয়ে বিদ্যাপতি ওগো শুনো বড় নারী সুজনক দুঃখ দিবস দুই চারি সুজনক দুঃখ দিবস দুই চারি নয়নে ধরার বিরাম নাই তার নয়ন ধারার বিরাম নাই গো নয়নে ধরার বিরাম নাই নয়ন ধারার বিরাম নাই গো কৃষ্ণ দেখা প্রাণে কৃষ্ণ দেখা বলে কাঁদে নয়নে ধারা বিরাম নাই গো প্রাণে কৃষ্ণ দেখা বলে কাঁদে নয়ন ধারার বিরাম নাই গো প্রাণে কৃষ্ণ দেখা বলে কাঁদে ওই ধুলায় গড়া করে যায় নয়ন ধারার বিরাম নাই ওই ধুলায় গড়া করে যায় নয়ন ধারার বিরাম নাই কৃষ্ণ দেখা দাও বলে কাঁদে হরি বল হরি বল। ধারার বিরাম নাই কৃষ্ণ দেখা দাও বলে কাঁদে নয়ন ধারার বিরাম নাই নয়ন ধারার বিরাম নাই গো হে কৃষ্ণ হে প্রাণনাথ হে প্রাণ বল্লভ কেন তুমি আমায় দেখা দাও না তোমার দর্শনের জন্য যে কাঁদি কৃপা করে দেখা দাও প্রভু ও আমি বালক বলে আমি তোমাকে ডাকতে জানি না বলে তাই বুঝি তুমি আমায় দেখা দিচ্ছ না তবে শাস্ত্রে জেনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি গুরু কৃপা না হলে তোমার কৃপা হয় না মাগো প্রতিটা জীবের অবশ্যই কর্তব্য গুরুচরণ আশ্রয় করা বট গাছ বিশাল কিন্তু ফলগুলো তার ছোট্ট ছোট্ট আর ছোট্ট ফলের মধ্যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র বীজ থাকে কেউ যদি বটের বীজ যত্ন করে ভূমিতে রোপণ করে সে কিন্তু অঙ্কুরিত হয় না আবার পাখি পক্ষীতে খাক খেয়ে যেখানেই উদ্গার করুক না কেন সেখানেই অঙ্কুরিত হয় তেমনি ভগবানের প্রেম ভক্তি বীজ যতক্ষণ না শ্রী গুরুদেব পক্ষী আমাদের কর্ণমূলে উদ্গার করে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওই প্রেমের বীজটা আমাদের হৃদয় ক্ষেত্রে অঙ্কুরিত হবে একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে গঙ্গার কূলে দাঁড়িয়ে আছে আর পাশে ছিল ছোট্ট নরেন নরেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করলেন ঠাকুর মানুষ কেন গুরুচরণ আশ্রয় করবে এই গুরুকরণ করার কি প্রয়োজনীয়তা আছে কেন গুরুচরণ আশ্রয় করে মানুষ বাজারে কত বই পাওয়া যায় যে বইয়ের মধ্যে কত মন্ত্র লেখা আছে সেই মন্ত্র যদি মানুষ পাঠ করে তাহলে তো সিদ্ধির দ্বারে পৌঁছে যায় তাহলে গুরুচরণ আশ্রয় করার প্রয়োজন কি ঠাকুর কোনো কথা বললেন না বেশ কিছু সময় পরে দেখলেন মধ্য গঙ্গা দিয়ে একটা ডিঙি নৌকা চলেছে জিজ্ঞাসা করলেন নরেন আরে এই নরেন এটা কি যায় বলে ঠাকুর এটা ডিঙি নৌকা মাঝি বাইতে বাইতে চলেছে আচ্ছা নরেন এই যে উজানে চলেছে স্রোতের উল্টো দিকে মাঝি বাইতে বাইতে চলেছে চন্দননগরে পৌঁছাতে কত সময় লাগবে বলে ঠাকুর 2 ঘন্টা সময় লাগবে
2 ঘন্টায় মাঝিকে বেয়ে যেতে হবে, আর কিছু বলব না। তার বেশ কিছু সময় পরে আবার দেখলেন স্টিমার চলেছে। জিজ্ঞাসা করলেন, নরেন এটা কি যায়? বলে এটা স্টিমার চলেছে। বাহ, এটা তো বেশ দ্রুত যাচ্ছে। বলে এটা যন্ত্র চালিত তো, তাই দ্রুত চলেছে। আচ্ছা, এই স্টিমারটা চন্দননগরে পৌঁছাতে কত সময় লাগবে? বলে মাত্র 15 মিনিট। বলে একটাই স্থান, কিন্তু সময়ের কত তফাৎ। ডিঙি নৌকাটা মাঝি বাইতে বাইতে চন্দননগরে নিয়ে যাবে, পৌঁছাবে, 2 ঘন্টা সময় লাগবে। আর এই স্টিমারটা চন্দননগরে পৌঁছাবে মাত্র 15 মিনিট। আচ্ছা, এই স্টিমারের পিছনে যদি ডিঙি নৌকাটা বেঁধে দেওয়া যায় তাহলে কত সময় লাগবে? বলে এই 15 মিনিট। ঠাকুর তখন হেসে বললেন, দেখবি তো নরেন, তুই আমাকে প্রশ্ন করলি যে বাজারে কত বই পাওয়া যায়, যে বইয়ের মধ্যে কত মন্ত্র লেখা আছে, মন্ত্র পাঠ করলে মানুষ সিদ্ধির দ্বারে পৌঁছাবে। গুরুকরণের প্রয়োজন কি? গুরুকরণের প্রয়োজন আছে। দেখ, সে পাঠ করবে, হয়তো পৌঁছাতে তার সারাটা জীবন বেয়ে যেতে হবে। হ্যাঁ, সারাটা জীবন বেয়ে যেতে হবে, নাও পৌঁছাতে পারে। যেমন ডিঙি নৌকাটা স্টিমারের পিছনে বেঁধে দিলে অল্প সময়ের মধ্যে পৌঁছে যায়, তেমনি শিষ্যরূপী ডিঙি নৌকাটা স্টিমার রূপী গুরু চরণে যদি বেঁধে দেওয়া যায়, পৌঁছে দেওয়া যায়, তাহলে ভজন পথে তো গুরুদেব দ্রুত চলেছে। শিষ্য যদি সেই চরণ আশ্রয় করে তাহলে আর তার চিন্তা থাকবে না, অবশ্যই গোবিন্দ চরণ প্রান্তে পৌঁছে যাবেন। তাই গৌর হরি বল, হরি বল। এর জন্য গুরুদেবের প্রয়োজন আছে। তবে বর্তমান আমরা অনেক স্থানে ঠকে যাই। সবার চরণ আশ্রয় করলে কিন্তু প্রেম ভক্তি লাভ হয় না। আমাদের জানতে হবে গুরু কি। হ্যাঁ, যিনি জগতের সকল বিষয় থেকে মনটাকে গুটিয়ে নিয়েছে, ভগবানের চরণে নিবেদন করেছে। বিষয়ের প্রতি যার মন নাই, সেই চরণ আশ্রয় করতে হবে। কেননা গুরুচরণ আশ্রয় করব কেন? এই ভবসিন্ধু পার হয়ে তো আমাকে যেতে হবে। সংসার সমুদ্র বড় উত্তাল, তার স্রোত বড় কঠিন। সেই সংসার সমুদ্র পার হতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে। যে গুরুচরণ আশ্রয় করে বা গুরুচরণ তরি আশ্রয় করে সংসার সমুদ্র উত্তীর্ণ হব, সেই গুরুদেব যদি নিজেই সংসার সমুদ্রে হাবুডুবু খায়, আমরা যদি তার চরণ ধরে আমরা কি ডুবে মরব না? তাই জেনে শুনে গুরু করা প্রয়োজন। জাত গুরুর চরণ আশ্রয় করতে হবে। জাত গুরু কারা? জগতের বিষয় থেকে যারা মনটাকে গুটিয়ে নিয়েছে। বিষয় বলতে টাকা পয়সা গাড়ি বাড়ি নয়, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই সবের প্রতি লালায়িত হয়ে আমাদের ইন্দ্রিয়গণ সদাই ছুটে চলেছে। তার থেকে মনটা গুটিয়ে নিয়ে ভগবানের চরণে নিবেদন করে ভজন করছে, তাদের চরণ আশ্রয় করতে হবে। তাই মাধবেন্দ্রপুরী গোসাই বলছে, হে প্রভু, আমার তো গুরু চরণ আশ্রয় করা হয়নি, দীক্ষা হয়নি, তাই বুঝি তুমি আমায় দেখা দিচ্ছ না? আমি গুরু কৃপা লাভ করব, দেখি তুমি আমায় দেখা দাও কিনা। ঘরে না ফিরে মাধবেন্দ্রপুরী গোসাই ছুটে চলেছে গুরু কৃপা পাওয়ার জন্য। কখনো মাঠের পথে, কখনো বনের পথ দিয়ে ছুটে যায়, আর প্রাণ ভরে বলে, দয়ালে গুরু গো, দয়া গুরু গো ও দয়াল গুরু গো আমার নবী কেউ নাই আমার গো, আমার নবী হরি বল, হরি বল। দয়াল গুরু গো, ও দয়াল গুরু
সময়ের বন্ধু সবাই আছে গো, অসময়ের বন্ধু তুমি বিনে ভবার নামে কেউ নাই আমার, ভবার নামে কেউ নাই আমার। এই জগতে যেসব বন্ধু বান্ধব আমাদের কাছে দেখি এরা আমাদের পরম বন্ধু নয়। যতক্ষণ আপনার ট্যাকে বল থাকবে, অর্থ থাকবে, বন্ধুর অভাব দেখা দেবে। যেদিন আপনি নিঃস্ব হয়ে যাবেন দেখবেন আপনার কাছে কেউ আসে। এরা পরম বন্ধু নয়। পরম বন্ধুকে আমার নিতাই চাঁদ, আমার শ্রী গুরুদেব, আমার গোবিন্দ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সঙ্গে থাকবে, আপনাকে ছেড়ে যাবে না। ফুলে ফুটিল বাঁশি হবে, ভ্রমর যাবে উড়ে, তেমনি করে আছি পড়ে এই ভব সংসার মাঝে। গুরুদেব ভব সংসার মাঝে। জনিতাই জনিতাই আপনারা ফুল তোলেন তো প্রতিদিন? মাগো বলুন তো, গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল কি আমার গৌর গোবিন্দের সেবায় লাগে? লাগে না। যে ঝরে যায়, বাসি হয়ে যায়, ঝরা ফুলে বাসি ফুলে গৌর গোবিন্দের সেবা হয় না। সেবা দিতে গেলে চাই সদ্যজাত ফুল। আমি মানুষগুলি জন্ম নিয়েছি, আমার এই দেহ ফুলটাকে পেয়েছি। সময় থাকতে থাকতে, দেহের যৌবন থাকতে থাকতে যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, হা গৌর প্রাণ গৌর বলে, জয় শ্রী গুরুদেব বলে গুরু চরণে নিবেদন না করতে পারি, তাহলে আসা যাওয়া কেবল আমার বিফল। হরি বল হরি বল। ফুলে ফুটিল বাঁশি হবে, ভ্রমর যাবে উড়ে, তেমনি করে আছি পড়ে এই ভব সংসার মাঝে। গুরুদেব ভব সংসার মাঝে দেখা দাও, ভবার নামে কেউ নাই আমার, ভবার নামে কেউ নাই আমার। শুধু ভক্তবৃন্দ, ভক্তিমতী মা জননীগণ, জীবের যেদিন চলে যায় সেদিন আর আসে না। আজকে শ্রী মন্দিরের সম্মুখে আপনারা সবাই ভক্তির আসনে বসেছেন, যে আকাশনে বসে তার নাম প্রাণ ভরে গাইবেন। আমাদের জীবনের ভজন অনেক অপূর্ণ থেকে গেছে, আসুন না এই ভক্তির আসনে বসে আমরা দুটো বাহু তুলে প্রাণ ভরে একটু গুরু নাম গাই। সবাই একটু হাত তুলুন না, হাত তুলুন, জোরে বলুন, জয় গুরু জয় শ্রী গুরু জয়, জয় গুরু জয় শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু জয় শ্রী গুরু জয়, জয় গুরু শ্রী গুরু জয় 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 গুরু জয়, জয় জয় গুরু জয় শ্রী গুরু জয়, জয় জয় গুরু জয় শ্রী গুরু জয়। মাধবেন্দ্রপুরী গোসাই কতদিন পরে গুরু নাম আশ্রয় করে আগমন করলেন দক্ষিণ দেশে। উদীপী মঠের দ্বারে এসে দাঁড়িয়েছে। এই মঠের মহারাজ যিনি, নাম হলো লক্ষ্মীপতিজি, বৃক্ষতলায় বসে শিষ্যদের নিয়ে শাস্ত্র অধ্যয়ন করছিলেন। দূর থেকে
লক্ষ্মীপতি মহারাজ্যের রূপ দেখে ফোন করে বসলেন। আহা, যার কৃপা পাওয়ার আশায় আমি পথে পথে কেঁদে বেড়াই, আমার সেই গুরুদেব আমার নয়নের সম্মুখে বর্তমান। গুরুদেব, গুরুদেব কৃপা করো, কৃপা করো বলতে বলতে সে লক্ষ্মীপতি মহারাজের চরণ ধরলেন। লক্ষ্মীপতি মহারাজজি কৃপা করলেন, অল্প দিনের মধ্যে সকল শাস্ত্র অধ্যয়ন করালেন। শাস্ত্রজ্ঞ হলো মাধবেন্দ্র পুরী গোস্বামী। দক্ষিণ দেশে বসে বসে শাস্ত্র অধ্যয়ন করে চলেছে। কিন্তু পুরী গোস্বামী একদিন গভীর রাতে চিন্তা করছে, কেন আমার হৃদয়ে এত জ্বালা, এত কষ্ট? আমার হৃদয় কেন বিগলিত হলো না? আমার নয়ন হতে কেন প্রেমধারা ঝরছে না? মনে পড়ল বেদব্যাস গোস্বামীজির কথা। বেদব্যাস গোস্বামীজির হৃদয়ে এইরূপ জ্বালার উদয় হয়েছিল। ভগবান বেদব্যাস গোস্বামীজিকে পাঠিয়েছিলেন, যাও বেদব্যাস, তুমি কলিহত জীবের ধর্ম জানাও। ধর্ম জানাতে এলেন বেদব্যাস গোস্বামীজি। বেদব্যাস কাকে বলা হয়? বেদকে বিভাগ করে জীবের ধর্ম জানাবার ভার যার উপরে থাকেন তিনি হন বেদব্যাস। ইনি হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস নারায়ণ সাক্ষা। কৃষ্ণ, ইনি কৃষ্ণ বর্ণ ধারণ করে জন্ম নিয়েছিলেন, তাই কৃষ্ণ এর দ্বীপে জন্ম হয়েছিল, তাই দ্বৈপায়ন। আর বেদব্যাস বেদকে বিভাগ করেছিলেন। আমাদের একটাই বেদ ছিল ঋগ্বেদ। ঋগ্বেদ তাকে 4টি ভাগে ভাগ করেছিলেন, ঋগ, সাম, যজু, অথর্ব। বেদের অর্থ দিয়ে পুরাণ রচনা করলেন। পুরাণের তাৎপর্য দিয়ে সুন্দর একটি গ্রন্থ রচনা করলেন, যার নাম হলো মহাভারত। বেদান্ত সূত্র রচনা করলেন। কত শাস্ত্র না লিখেছে কলিহত জীবের জন্য, তথাপি তার হৃদয়ে কিছুতেই শান্তি পাচ্ছিল না। নৈমিষারণ্যে সরস্বতী নদীর কূলে বসে বসে বেদব্যাস গোস্বামীজি কাঁদছে। কে বলে দেবে আমার ত্রুটিটা কোথায় হয়েছে? কেন আমার হৃদয়ে এত জ্বালা, এত অপ্রশান্তি? আমি কেন সুখ পাচ্ছি না? এমন সময় বৈকুণ্ঠের দূত নারদ ঋষি সম্মুখে দাঁড়ালেন। পাদ্য অর্ঘ্য দিয়ে সম্মুখে আসন পেতে বসে মনে মনে চিন্তা করছে, একবার ঋষিবর্গে জিজ্ঞাসা করব আমার হৃদয়ে কেন এত জ্বালার উদয় হয়েছে, কেন আমি শান্তি পাচ্ছি না। কিন্তু জিজ্ঞাসা করবার পূর্বেই নারদ ঋষি হেসে বললেন, কি পরাশর নন্দন, কলিযুগের জীবের জন্য কত না খেটেছ, তথাপি তোমার হৃদয়ে কেন এত জ্বালা, কেন এত অপ্রশান্তি, কেন তুমি সুখ পাচ্ছ না? বেদব্যাস চিন্তা করলেন, এই তো আমার বলবার পূর্বে আমার মনের কথা তো সব বলে দিলে। সাথে সাথে চরণ ধরেছে, ঋষিবর আপনি তো সর্বান্তরে জামি, কৃপা করে বলুন কেন আমার হৃদয়ে এত জ্বালা, এত অপ্রশান্তি, আমি কেন এত কষ্ট ভোগ করছি? বেদব্যাস, ভগবান তোমাকে পাঠিয়েছিল কলিহত জীবের ধর্ম জানাবার জন্য। সেই ধর্ম তুমি জানাতে পারোনি, তাই তোমার হৃদয়ে এত জ্বালা। কেন? আমি কত শাস্ত্র তো লিখেছি, যে শাস্ত্র অধ্যয়ন করলে কলির জীবী অনায়াসে ভবসিন্ধু পারাবার হবে। শোনো বেদব্যাস, কলিযুগের জীব শাস্ত্রের দ্বারাই উদ্ধার হবার নয়। বলে কেন? বলে কটা কলির জীব নিয়ম করে শাস্ত্র পাঠ করবে বলতে পারো? শাস্ত্র পাঠ করলে নয় উদ্ধার হবে, কিন্তু কটা কলির জীব শাস্ত্র পাঠ করবে? তাই শাস্ত্রের দ্বারাই উদ্ধার নয়। শোনো বেদব্যাস, তুমি অনেক শাস্ত্র লিখেছ, এই শাস্ত্রের যিনি নায়ক আমার গোবিন্দের লীলা কথা তুমি লেখনি। সেই গোবিন্দের লীলা কথা লেখো, অমৃত কথা লেখো, সেই ভক্তি শাস্ত্র শ্রীমদ ভাগবত লেখো, যে ভক্তি শাস্ত্র অধ্যয়ন করলে কলিহত জীবী অনায়াসে ভবসিন্ধু পারাবার হবে। ভগবানের লীলা মাধুর্য যদি শ্রবণ করে অনায়াসে ভবসিন্ধু পারাবার হবে। বলে আমি কেমন করে লিখব? এসো আমার কাছে। শ্রীমদ ভাগবতের চতুশ্লোকী মন্ত্র বেদব্যাসের কর্ণমূলে দিলেন। নারদের কৃপায় বেদব্যাস গোস্বামীজি
শ্রীমদ ভাগবত লিখলেন। সেই ভক্তি শাস্ত্র শ্রীমদ ভাগবত অধ্যয়ন করার পরে তার হৃদয়ের কষ্ট, জ্বালা, যত বেদনা সব দূরে গেল। আজকের দক্ষিণ দেশে বৈষ্ণব মুকুটমণি মাধবেন্দ্রপুরী গোসাই চিন্তা করছো, আমি দক্ষিণ দেশে বসে কত শাস্ত্র অধ্যয়ন করলাম, কিন্তু আমার হৃদয়ে কেন এত অশান্তি আমি বুঝেছি। এই শাস্ত্রের মধ্যে যে তর্ক লুকিয়ে আছে, যুক্তি লুকিয়ে আছে, যুক্তি তর্কের দ্বারাই তো ভগবানের কৃপা হয় না। ভগবানের কৃপা পেতে গেলে ভক্তি শাস্ত্র অধ্যয়ন করতে হবে, তবেই যদি ভক্তি দেবীর কৃপা হয়, ভগবানের কৃপা হয়। রাধে রাধে। তাই ভক্তি শাস্ত্র শ্রীমদ ভাগবত আমাকে অধ্যয়ন করতে হবে। কেউ যদি মনে করে আমি যুক্তি দিয়ে তর্ক করে ভগবানের সম্বন্ধে বুঝবো বা ভগবানকে জানবো, কখনো হতে পারে না। ভগবানকে জানতে গেলে, চিনতে গেলে চাই শুদ্ধ প্রেম ভক্তি। রাধে রাধে, হরি বল হরি বল। কিছুদিন আগে বাবা একটি ছেলে আমাকে প্রশ্ন করেছিল, সুন্দর প্রশ্ন, যে দাদা ভাই আপনি তো বিভিন্ন স্থানে কীর্তন করেন, হরিবাসরে গিয়ে সবাইকে বলেন হরি বল বলো, ভক্তগণ হরি বল বলে, কিন্তু আজকের দাঁড়িয়ে আপনাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আপনি কি কোনোদিন ভগবানকে দেখেছেন? আমি বললাম ভাই সুন্দর প্রশ্ন করেছে, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তরটা দাও। বলে বেশ, আমাকে বলুন। আমি বললাম তুমি কি তোমার বাবাকে কি কোনোদিন দেখেছো? ছেলেটি রেগে গেছে, রাগটা হয় স্বাভাবিক। সে আমাকে প্রশ্ন করলো যে আমি ভগবানকে দেখেছি কিনা। আমি কি বললাম উল্টে, যে তুমি তোমার বাবাকে কি কোনোদিন দেখেছো? ছেলেটি বলল আপনি কেমন মানুষ? আমি বললাম ভগবানকে কি আপনি দেখেছেন? আপনি বলছেন আমি আমার বাবাকে জেনেছি কিনা, দেখেছি কিনা। আমি আমার বাবাকে জানবো না, চিনবো না? যিনি আমার জন্মদাতা পিতা তাকে জানবো না? বলে দিলেন অমুকজন আমার বাবা। আমি তখন বললাম ভাই রাগ করো না, ভালো করে ভেবে দেখো তো, সত্যিই কি তুমি জানতে ইনি তোমার বাবা? জানতে না, তোমাকে জানানো হয়েছে, আর জানিয়েছে বলে তাই তুমি জেনেছো। কে জানাই বলতে পারেন না? কে জানায়? মা জানায়। যখন একটু একটু জ্ঞান হয় তখন বলে খোকারে এই তোর বাবা, একে তুই বাবা বাবা বলে ডাক। তাই মা জানিয়েছে বলে আমি জেনেছি উনি আমার বাবা, নতুবা আমি জানতাম না। তেমনি আমিও ভগবানকে দেখেছি, ভগবানকে জেনেছি। কে জানিয়েছে জানো? শাস্ত্ররূপী মা। ভগবানের স্বরূপটা কেমন আমাকে জানিয়েছে। আপনারা সবাই জানেন শুকদেব গোস্বামীজি মাতৃগর্ভে 16 বৎসর ছিল, মা বড় কষ্ট পাচ্ছিলেন। বেদব্যাস গোস্বামীজি বারবার বলছে খোকা তুমি এই জগতে অবতীর্ণ হও, মাতৃগর্ভ হতে বেরিয়ে এসো, তোমার মা আর কষ্ট সইতে পারছে না। 16 বৎসর তুমি মায়ের গর্ভে আছো। কে তুমি? বলে আমি তোমার পিতা। পিতা হয়ে বলছি তুমি এসো বাবা, এই জগতে অবতীর্ণ হও। না না না, এই মায়ার জগতে আমি অবতীর্ণ হব না। তুমি মায়ার জগতে আছো, তাই আমার জন্য কাঁদছো, আমার মায়ের জন্য কাঁদছো। এই মায়ার জগতে আমি ভূমিষ্ঠ হব না। যদি জগৎ থেকে মায়াটাকে একটু সরিয়ে নিতে পারো, তাহলে আমি মায়াহীন জগতে জন্ম নেব। ভগবান তখন দ্বারকায় প্রকট আছেন। বেদব্যাস ছুটে গেলেন ভগবানের কাছে যে প্রভু মায়াটাকে একটু সরিয়ে নিতে হবে, আমার সন্তান 16 বৎসর মাতৃগর্ভে, সেই মায়ার জগতে ভূমিষ্ঠ হবে না। ভগবান বললেন তা কি করে সম্ভব? এই জগতের সংসার যে মায়া সুতোর দ্বারা এই গাঁথা আছে, এই যে গলায় মালাটা দেখছেন কিভাবে শোভা পাচ্ছে, এই সুতোর জন্য। অন্তরালে সুতো আছে না, এই সুতোটার কৃপার জন্য মালাটা গলায় শোভা পাচ্ছে। যখন মালার সুতোটা কেটে যাবে, ঝরঝর করে পড়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, তেমনি জগতের সংসারে একে অপর মায়া সুতোর দ্বারাই গাথা। যদি মায়া সরিয়ে নি, জগৎ বিচ্ছিন্ন হয়ে যাবে, তা সম্ভব নয়। তুমি কি
একটু প্রাণ ভরে বলুন নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন বেদব্যাস তুমি গিয়ে বলো যে তুমি যদি মাতৃগর্ভ হতে বেরিয়ে না আসো তোমার মা মারা যাবে, তুমি মাতৃ হত্যার পাপে লিপ্ত হবে। বেদব্যাস এসে বললেন পুত্র তুমি বেরিয়ে এসো, যদি না তুমি ভূমিষ্ঠ হও তোমার মা মারা যাবে, সাথে সাথে তুমিও মারা যাবে, মাতৃ হত্যার পাপে তোমাকে লিপ্ত হতে হবে। সুখদেব বললেন মাতৃ হত্যার পাপে লিপ্ত হয়ে ক্ষতি নাই, কিন্তু মায়ার জগতে ভূমিষ্ঠ হব না। আবার গেলে ভগবান বললেন বেশ আমি জগৎ থেকে মায়াটা সরাতে পারি। হরিবল হরিবল। গরুর সিংহের ডগায় সর্ষে দিলে যে সময়টুকু থাকে সেই সময়টুকু আমি মায়াটাকে জগৎ থেকে সরাবো। এই সময়ের মধ্যে যদি জন্ম নিতে পারে তাহলে আর সময় হবে না। হরিবল। এই সময়ের মধ্যে জন্ম নিতে হবে, তুমি গিয়ে বলো। বেদব্যাস গোস্বামী এসে বললেন, সুখদেব বললেন এই সময়টুকু হলেই আমার হবে। মাতৃগর্ভ হতে জন্ম নিলেন, চলে যাচ্ছে বানপ্রস্থের পথে, তখনও তার উপনয়ন হয়নি। বেদব্যাস গোস্বামী যে পিতন থেকে বলছে হা পুত্র ফিরে এসো, তুমি ফিরে এসো পুত্র। কিন্তু সে তো মায়ার জগতে ভূমিষ্ঠ হয়নি, তাই পিতার ডাক তার কর্ণে পৌঁছাচ্ছে না, তাকে ধরে রাখতে পারছে না। বনের মাঝে গেছে, বেদব্যাস তার শিষ্যদের একটি শ্লোক শিক্ষা দিয়ে পাঠালেন। বৃক্ষতলায় বসে আছে, এমন সময় প্রতিধ্বনিত হলো একটি শ্লোক, বরহা পীড়া বিরামং নটবরব পুকরণায় কর্ণিকার বিভ্রদবাস কনক কপিশৈন বৈজয়ন্তীং চ মালম রন্ধ্রান বেনুর অধার সুধায় পুরায়ণ গোপ বৃন্दै বৃন্দায় শপদ রমণং পাবিষাদ গীত কীর্তি। হরি বল হরি বল। এই শ্লোকটার মধ্যে না ভগবানের রূপের বর্ণন আছে। এই শ্লোকটা যখন কর্ণগোচর হলো, শ্রুতমিলে প্রবেশ করলো, সাথে সাথে সুখদেব চমকে উঠলেন। এত সুন্দর পুরুষ জগতে আছে, এত সুন্দর পুরুষের সন্ধান আমি কোথায় গেলে পাবো? তাই পিতার কাছে এলেন। পিতা শ্রীমদ ভাগবত তাকে শ্রবণ করালেন, ভগবানের সেই অমৃত কথা শ্রবণ করালেন। নিতাই গৌর হরি বল হরি বল। তাই ভগবান কেমন তাকে আমরা জেনেছি, শাস্ত্ররূপী মা আমাদের জানিয়েছে তার রূপটা কেমন। আপনারা এখানেই বসে দর্শন করতে পারবেন। যার যেমন ভজন, যার যেমন ভাব, তার তেমন দর্শন। যদি নয়ন মুদিত করে হৃদয় চিত্রপটে দেখেন, যে রূপেই আপনি দেখবেন আপনার কাছে তিনি সেই রূপেই দেখা দিচ্ছে। হরি বল। মাধবেন্দ্রপুরী গোসাই আবার দক্ষিণ দেশ ত্যাগ করে বাংলার মাটিতে এলেন ভক্তি শাস্ত্র অধ্যয়ন করবার জন্য। পূর্ণিপাট গ্রামে দাঁড়িয়ে চিৎকার করে মাকে ডাকলেন, মা ও গো আমার মা, মাগো পুত্রহারা জননী শ্রীমতী পুত্রের জন্য কেঁদে কেঁদে অন্ধসম হয়ে গেছে। কতদিন পরে মা ডাক শুনে ছুটে এলেন, মাধো আমার মাধো। হ্যাঁ মা আমি তোমার মাধো। সাথে সাথে বুকে টেনে বুকে ধরে বলছে, বাবা এতদিন মাকে ছেড়ে মাকে ভুলে কোথায় গিয়েছিলিস? এই মায়ের কথা কি তোর মনে ছিল না? মা আমি গুরু কৃপা লাভের আশায় দক্ষিণ দেশে গিয়েছিলাম, আমি গুরু কৃপা লাভ করেছি। বলো না আমি কি আমার প্রাণ কৃষ্ণের দেখা পাবো না? নিশ্চয়ই পাবি বাবা। তবে কথা দে এই মাকে ছেড়ে মাকে ভুলে আর কোথাও যাবি না। কথা দিলাম আমি কোথাও যাব না। তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার, তুমি যে আমার মা, তুমি বিনে এ জগতে
কেউ নাই আমার। তুমি যে আমার মা, তুমি যে আমার মা, হরি বল, হরি বল, হরি বল। আমার মা। মাকে কথা দিলেন আমি আর কোথাও যাব না। গ্রামের পাশে একটি চতুষ্পাঠী খুললেন, টোল খুললেন। সেই টোলে বসে ভক্তি শাস্ত্র শ্রীমদ ভাগবত অধ্যয়ন করে চলেছে। আর এই সময় পরমানন্দপুরী ব্রহ্মানন্দ ভারতী মহাপ্রভুর শ্রী গুরুদেব ঈশ্বরপুরী আদি ভক্তগণ এসে চরণে শরণ নিলেন। তাদের নিয়ে ভক্তি শাস্ত্র শ্রীমদ ভাগবত অধ্যয়ন করে যতদিন যায় কৃষ্ণ প্রেম হৃদয়ে ততই প্রগাঢ় হয়ে থাকতে পারে না। পিতামাতা চিন্তা করলেন, তবে কি আমার পুত্র আবার ছেড়ে চলে যাবে? না, আমি এই পুত্রকে হারাতে চাই না। পুত্র যাতে পালাতে না পারে কি করলেন? পুত্রের পায়ে মায়ার বেড়িটা পরিয়ে দিলেন। মাধবেন্দ্রপুরী গোসাইকে বিবাহ দিলেন। সংসারীর সাজে সেজেছে মাধবেন্দ্রপুরী গোসাই, কিন্তু সংসারীর সাজে সাজলে হবে কি মা? মনটা গোবিন্দ চরণে নিবেদন করে রেখেছে। আর আমরাও তো সংসারী। আমরা কি করছি? আমরা সংসার করছি ভগবানকে পিছনে রেখে। রাধে রাধে। মায়াকে সম্মুখে রেখে মায়ার পথে চলেছি। একই পথে আমরা হেঁটেই চলেছি। আমরা জন্মাচ্ছি, মরছি, আবার জন্মাচ্ছি, আবার মরছি। একই পথে আমরা গতাগতি করছি। পাশেই যে আমার ভগবান আছে। ভুলে যদি জীব একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে ওই চরণটা ধরতে পারে, তার জন্ম মৃত্যুর কবলগ্রস্ত আর হতে হয় না। জানেন মা, মৃত্যুটা যেমন কষ্টকর, জন্মটা তার থেকে অতি অতি ভয়ঙ্কর কষ্ট। কেন বলুন তো? ছোট্ট একটা স্থান, সেই জঠার অগ্নির মধ্যে, সেই ছোট্ট পিঞ্জরের মধ্যে পড়ে থাকা, পাশ ফেরারও স্থান নেই। এই সময় মা নিজের জিহ্বার লালসায় কি করে টক ঝাল সে ভক্ষণ করে। সে কিন্তু জানে না যে আমার কোমল অঙ্গে কত ব্যথা দিয়েছে। ছোট্ট ছোট্ট বিষ্ঠার কৃমিকীট ওই কোমল তুলতুলে নরম দেহটা না খুবলে খুবলে কামড়ে খেয়েছে। কত কষ্ট, কত যন্ত্রণা। সেই সময় বলেছিলাম, প্রভু কৃপা করে এই গর্ভ যন্ত্রণা হতে মুক্তি দাও। ওই জগতে গিয়ে তোমার নামে ভুলবো না। প্রতিজ্ঞা করে এলাম, কিন্তু এসে কি করলাম? মায়ার কবলে যখনই পড়ে গেলাম, ভূমিষ্ঠ হলাম, মায়া আমাদের কণ্ঠটাকে একেবারে চেপে ধরলে। ভগবানের নাম ভুলে আমরা মায়ার সেবা করে চললাম। মানে তাই গৌর হরি বল। মাধবেন্দ্রপুরী গোসাই সংসারীর সাজে সেজেছে, মনটা গোবিন্দ চরণে নিবেদন করে রেখেছে। এই সময় আর একজন ভক্ত, তিনি জগতে এসেছেন। তিনি কে? মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত প্রভু। হরি বল, হরি বল। একদিন ভোলানাথ কৈলাসে বসে আছে, ধ্যান যোগে মগ্ন। মা পার্বতী পাশে বসে আছে। মানুষে তিনি দর্শন করলেন ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলায় মত্ত আছে। এক এক কৃষ্ণ দুই দুই গোপী, দুই দুই কৃষ্ণ এক এক গোপী, বাহু ধরাধরি করে হৃদয়ে হৃদয়ে দিয়ে, চরণে চরণ দিয়ে, অধরে অধর দিয়ে তাদের অধর সুধা পান করাচ্ছে। ভোলানাথ চমকে উঠলেন। এই অধর সুধা কত যোগী, কত মুনি, কত ঋষি, কত দেবতা যুগ যুগে সাধনা করেও পায় না। ব্রজগোপীগণকে সেই অধরামৃত পান করাচ্ছে। আমি যে প্রভুর দাসানুদাস, তার নাম আশ্রয় করে আমি সদাই মগ্ন থাকি। আমি কি ওই অধর সুধা হতে বঞ্চিত হব? আমি যাব? তাই ছুটে এলেন কোথায়? রাসকুঞ্জের দ্বারে। শ্বেত গোপীর সাজে সাজিলেন। কেন? যোগমায়া তার রক্ষা করছিলেন। যখনই প্রবেশ করতে গেল, যোগমায়া বাধা দিয়ে বললেন, স্বামী এই রাসমণ্ডলীতে তুমি প্রবেশ করতে পারবে না। একি দেবী, তুমি আমায় চিনতে পেরেছো? চিনব না? এতদিন যার সঙ্গে ঘর বাঁধলাম, ঘর করলাম, আমার স্বামীকে আমি চিনব না? কোথায় চলেছ প্রভু? এই রাসমণ্ডলীতে। আমার প্রাণ গোবিন্দ ব্রজগোপীর অধরে অধর দিয়ে অধর সুধা পান করাচ্ছে। ওই অধর সুধা পানের আশায় ছুটে এসেছি, দ্বার ছেড়ে দাও। হে স্বামী, তুমি যে পুরুষ, পুরুষ অভিমান আছে। তাই যারা মঞ্জরি দেহ লাভ করে সখী আনুগত্যে মঞ্জরি দেহ লাভ করেছে, তারাই ভগবানের অধরামৃত আস্বাদন করছে।
তুমি পুরুষ, তোমার অভিমান আছে, তাই এই অধরামৃত তোমার পান হবে না। ভোলানাথ বলেন, আমি পুরুষ, আমার অভিমান আছে বলে এই অধরামৃত পান করতে পারবো না। চাই না এমন অভিমান, এমন অহংকার। নিজের পুরুষ অভিমান অহংকার বিসর্জন দিলেন, নিজের পুরুষ অঙ্গটাকে ছেদন করলেন। ত্রিভুবন থরথর করে কাঁপছে। মা পার্বতী এসে নিজের চুনি দিয়ে শিবলিঙ্গটাকে ধারণ করলেন। আমরা যে শিবলিঙ্গের সেবা পূজা করি, এটাই সেই বস্তু। সকল অভিমান দূরীভূত করে শ্বেত গোপীর সাজে সেজে রাসমণ্ডলীতে প্রবেশ করে কি দেখছে? একে একে কৃষ্ণ যোগ দুই দুই গোপী, হরি বল হরি বল। কৃষ্ণ যোগ দুই দুই গোপী, একে একে কৃষ্ণ যোগ দুই দুই গোপী, একে একে কৃষ্ণ যোগ দুই দুই গোপী, দুই দুই কৃষ্ণ যোগ একে একে 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 গোপী, প্রেমাবেশে নাচিছে, প্রেমাবেশে নাচিছে, ধরা ধরি করে প্রেমাবেশে নাচিছে, উলুধ্বনি ধরা ধরি করে প্রেমাবেশে নাচিছে। প্রেমাবেশে নাচিছে, বাহু ধরা ধরি করে প্রেমাবেশে নাচিছে, বাহু ধরা ধরি করে প্রেমাবেশে নাচিছে। ভোলানাথ থাকতে পারল না, ইনি তো নর্তকের নটরাজ। রাসমণ্ডলীতে তাণ্ডব নৃত্য একা শুরু করেছে। আমার ভোলা নাচিছে, ভোলা নাচিছে, ভোলা নাচিছে, ভোলা নাচিছে, ওই রাসমণ্ডলীতে ভোলা নাচিছে, রাসমণ্ডলীতে ভোলা নাচিছে। ভোলা নাচিছে, ভোলা নাচিছে। ভগবান কৃষ্ণচন্দ্র দেখলেন এ কি গোপী, তাণ্ডব নৃত্য শুরু করেছে। কাছে এলেন, বস্ত্রটাকে সরিয়ে দেখলেন, এ কি শঙ্কর, তুমি এ কি সং ধরেছ? এই বেশে তুমি রাসমণ্ডলীতে এসেছ কেন? প্রভু, আমি যে তোমার দাসানুদাস, একটা বাসনা নিয়ে এসেছি প্রভু, বাসনা পূর্ণ করো। কি বাসনা? ব্রজগোপীগণকে হৃদয়ে ধরে যে অধরামৃত তুমি পান করাচ্ছ, ওই অধরামৃত আমায় পান করাও প্রভু। ভগবান বললেন, এই অধরামৃত পান করতে গেলে তোমাকে সাধনা করতে হবে। সাধনায় যদি সিদ্ধি লাভ করো, তোমার বাসনা আমি পূর্ণ করব। ভোলানাথ বললেন, সাধনা যদি করতে হয় শুধু নিজের জন্য কেন, কলিহত জীবের জন্য আমি সাধনা করব, তোমার এই অধরামৃত তাদের পান করাব। তাই ভোলানাথ এলেন কোথায়? কারণ সমুদ্রের তীরে বিরজার পারাপার, যেখানে মায়াতীত সেই বিরজার পারাপারে সাধনায় রত হলেন। ওম নমো ভগবতে বাসুদেব, ওম নমো ভগবতে বাসুদেব, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর নয়, 6000 বছর ভোলানাথ কারণ সমুদ্রের তীরে সাধনা করল। অবশেষে ভগবান দর্শন দিয়ে বললেন, ভোলা আমি এসেছি, আজ তোমার বাসনা পূর্ণ করব। বলে, প্রভু আমার বাসনা পূর্ণ করতে তুমি এসেছো, কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি তোমার এই অধরামৃত হতভাগ্য কলির জীবগণকে আমি ভোগ করাবো। বলে, যাও ভোলা,
তুমি বাংলার মাটিতে জন্ম নাও, গঙ্গা জল তুলসী দিয়ে মদন গোপালেশ্বর বলে ডাকবে, তোমার ডাকে আমি বাংলার মাটিতে উদয় হব। এক রূপে ভগবানের পূর্ণ শক্তি আগমন করলেন, লাউর দেশ বাংলাদেশ লাউর দেশে জন্ম নিলেন। আর হরিহর এক আত্মা হলো, হরিহর মিলন হলো কারণ সমুদ্রের তীরে। সেই লাউর দেশে পিতা কুবের পণ্ডিত ছোট্ট কমলাক্ষ তার হাতটি ধরে মাধবেন্দ্রপুরী গোসাইয়ের টলি আনলেন, গুরুচরণে নিবেদন করে বললেন, গুরুদেব আপনার চরণে আমার পুত্রকে সমর্পণ করলাম, আজ থেকে এর মাতা আপনি, পিতা আপনি, একে কৃপা করুন, আমার পুত্র যেন জগতের সেবায় লাগে। হরিবল। পুরী গোসাই কৃপা করলে, নাম হলো শ্রী অদ্বৈত। অল্প দিনের মধ্যে সকল শাস্ত্র অধ্যয়ন করালেন। কিন্তু মাধবেন্দ্রপুরী গোসাইয়ের যতদিন যায় হৃদয়ে কৃষ্ণ প্রেম ততই প্রগাঢ় হয়, থাকতে পারে না। আজকের রায় কিশোরীর ভাবে বিভাবিত হয়ে চণ্ডীদাসের পদাবলী গাইছে। বধূ হে বধূ তুমি সে আমার প্রাণ, তুমি সে আমার দেহ মন প্রাণ, দেহ প্রাণ আদি তোমারে সপেছি, কুলশীল জাতিমা দেহ মনুবাদী তোমারে সপেছি, কুলশীল জাতিমা অখিলের নাথ তুমি সে কালিয়া, যোগীর আরাধ্য ধন গোপে গোমানি, আমি মন্দ হীনা না জানি ভজন পূজন গো, না জানি ভজন পূজা, আমি তোমার সেবার কিবা জানি, 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 আমি যে আলা ভোলা গোয়ালিনী, আমি তোমার সেবার কিবা জানি, আমি আলা ভোলা গোয়ালিনী, তোমার সেবার কিবা জানি, রসেতে ঢালে তোম মন দিয়েছি তোমারই পায়, তুমি মোরে গতি বধূ হে ওহে পরাণে বধূ হে তুমি মোরে পতি, তুমি মোরে গতি, মন নাহিয়ান ভাই গো, মন নাহিয়ান ভাই, কলঙ্কি বলিয়া ডাকে সবে লোকে, ইথে নাহি কোনো দুঃখ, তোমারও লাগিয়া কলঙ্কের হার, তোমার লাগিয়া কলঙ্কের হার, বধূ তোমারও লাগিয়া কলঙ্কের হার, গলাতে পরিতে সুখ, গলায় পরিতে সুখ। রাধে রাধে। আমি কলঙ্কের হার গলায় পরেছি, কলঙ্কের হার গলায় পরেছি, লোকে যে যাই বলুক না কেন, কলঙ্কের হার গলায় পরেছি, ওই লোকে যে যাই বলুক না কেন, কলঙ্কের হার গলায় পরে।
সতী বয়সতী তোমাতে বিদিত, ভালো মন্দ নাহি জানা। চণ্ডীদাস কয়ে পাপে পুণ্য সম, তোমারও চরণ খানি। চণ্ডীদাস গায়ে পাপে পুণ্য সম, তোমার চরণ খানি। বলে নয়ন ধারার বিরাম নাই গো, নয়ন ধারার বিরাম নাই গো, নয়ন ধারার বিরাম নাই গো। নয়ন ধারার বিরাম নাই গো। মাধবেন্দ্র পুরী গোসাইয়ের নয়ন ধারার বিরাম নাই। আমার মাধবেন্দ্র পুরী গোসাইয়ে দেখা দাও বলে কাঁদে, নয়ন ধারার বিরাম নাই গো। কৃষ্ণ দেখা দাও বলে কাঁদে। নয়ন ধারার বিরাম নাই গো, নয়ন ধারার বিরাম নাই গো। দেখতে দেখতে মাধবেন্দ্র পুরী গোসাইয়ের গৃহ আলোকের একটি পুত্র সন্তান এলেন, নাম রাখলো বিষ্ণু দাস। আমার সন্তান জগতে এসেছে যেন বিষ্ণুর দাস হয়ে থাকতে হবে। তিনি তো জ্ঞানী ভক্ত, মনে ভাবলেন আমার যাবার সময় যদি ভগবানের স্মরণ না হয়, আমার এই পুত্রের নামটা থাকলো বিষ্ণু। এই বিষ্ণু নাম স্মরণে আমি এই ভবসিন্ধু পারাবার হব। রাধে রাধে। পুত্র জগতে এলো, কিন্তু স্ত্রীটা মারা গেল। স্ত্রীর জন্য কাঁদল না। তিনি ভেবেছে, তিনি তো জ্ঞানী ভক্ত, দেখেছে এই জগতের সংসারটা হচ্ছে অভিনয় মঞ্চ, এই জগতে কেউ কারোর নয়। দাসী মনিবের বাড়িতে কাজ করে, সে কাজ করে, কখনো টিভিটা পরিষ্কার রাখে, মুছে রাখে, ঘরটা পরিষ্কার রাখে, শোকেসটা পরিষ্কার রাখে, মনিবের সন্তানটাকে নিজের ঘর আর নিজের সন্তান মনে করে খাওয়ায়। রাধে রাধে। দেখুন, সে কিন্তু জানে এটা আমার প্রকৃত ঘর নয়, এটা আমার প্রকৃত সন্তান নয়। আমার একটা প্রকৃত ঘর আছে, প্রকৃত ঘরে আমাকে যেতে হবে। ওই দূরে পত্রের কুঠির, সন্ধ্যার পূর্বে আমার এই কর্ম ছেড়ে আমাকে ওই ঘরে যেতে হবে। তেমনি মাতৃগর্ভ হতে সেই প্রভাতকালে আমরা সবাই কর্ম করতে এসেছি। আমাদেরও সবাই কর্ম ছেড়ে চলে যেতে হবে, সবাইকে যেতে হবে, কেউ থাকবো না। যে ঘরটি আমরা চলে যাব, আশ্রয় করব, সেই ঘরটি হলো ভগবানের ঘর, ভগবানের সংসার। নিতাই গৌর হরি বল। তাই মাধবেন্দ্র পুরী গোসাই বলেন, অদ্বৈত দাও বিদায়। অদ্বৈত বললেন, প্রভু, হে গুরুদেব, তুমি কোথায় যাবে? এতদিন আমি সংসারে ছিলাম, আমার গোবিন্দকে আমি অন্বেষণ করতে পারিনি। অদ্বৈত, এবার আমি যাব, পথে পথে কেঁদে বেড়াবো, তাকে খুঁজে বেড়াবো। আমার প্রাণ গোবিন্দকে আমি পথে কেঁদে কেঁদে খুঁজব। গুরুদেব, কত জন্মের সুকৃতির ফলে তোমার সেবা পেয়েছি। শাস্ত্রে বলছে, গুরু সেবা বড় সেবা। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। সেই গুরু সেবা হতে আমি বঞ্চিত হব না। গুরুদেব, আমায় ছেড়ে যেও না। অদ্বৈত, কাঁদতে যদি হয় জীবের জন্য কাঁদো। আমি পথে পথে কাঁদবো, তেল তুলসী দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে, আর তুমি বাংলায় বসে গঙ্গা জল তুলসী দিয়ে মদন গোপাল এসে বলে কাঁদবে। তোমার কান্না আমার কান্না মিলে মিশে যেদিন এক হয়ে যাবে, সেদিনে গোলক বৈভব ছেড়ে ভগবান ধরাধামে আসবে। দাও বিদায়। চরণ তলে নিপতিত হয়ে অদ্বৈত কাঁদছে, মনের কথা নিবেদন করছে। তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনে, তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনে। তুমি যত দূরে চলে যাও,
নিজ হাতে কাছে টেনে নিও আর কিছু হরি বল হরি বল হরি বল। তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনে। বাহিরে মজিলে হইও হৃদির হৃদয়ের মাঝে তব অনুপম প্রেমে ঢেলে দিও। তোমার নিজের গুণে হয়ো তুমি মোর প্রাণপ্রিয়। আর কিছু নাই হরি বল হরি বল। তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনে। গুরুদেব তুমি যে আপনা আমি জানিয়াও যদি যাই ভুলে আপনার হাতে তুমি মহান দয়াকে দিও। তুমি যে কত আপনা আমি জানিয়া যদি যাই ভুলে আপনার হাতে তুমি মহান দয়াকে দিও ফুলে। আমার তোমার করে নিও 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 প্রভু। আমার বলিতে যায় কিছু নাহি থাকে মোরে শিও। আর কিছু নাই কামনে। কেদো না অদ্বৈত কেদো না দাও বিদায় দাও বিদায় দাও বিদায় দাও বিদায়। গুরুদেব 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 বলতে বলতে অদ্বৈত ধুলায় অচৈতন্য হয়ে পড়লে। আর এদিকে মাধবেন্দ্রপুরী গোস্বামী ভারত ভূমিতে যত তীর্থ আছে গয়া কাশী দ্বারাবতী রঙ্গনাথ সেতুবন্ধ গোমুখী গণ্ডিকা সরজু কাবেরী নরনারায়ণ আশ্রম ঋষিকেশ লক্ষ্মণচলা হরিদ্বার
সকল তীর্থ পরিভ্রমণ করতে করতে এলেন কোথায়? মথুরা ধামে। কৃষ্ণ 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 বলে মাধবেন্দ্রপুরী, সকল তীর্থ ভ্রমিতে ভ্রমিতে আইলা শ্রী মথুরাপুরী। যমুনার ঘাটে বসেছে মাধবেন্দ্রপুরী গোসাই। যে ঘাটটিতে বসেছে ঘাটটির নাম হলো বিশ্রাম ঘাট। বিশ্রাম ঘাট নাম কেন? ভগবান কৃষ্ণচন্দ্র কংসকে নিধন করে এই ঘাটে বিশ্রাম করেছিলেন বলে নাম হয়েছে বিশ্রাম ঘাট। সেই বিশ্রাম ঘাটে বসে চণ্ডীদাসের পদাবলী প্রাণ ভরে গাইছে। আর এই মাথুরবাসী এক সাঙড়িয়া ব্রাহ্মণ। আমাদের দেশে যে ব্রাহ্মণদের অগ্রদানী বলি না, এই অগ্রদানী ব্রাহ্মণ আমরা বলি, কিন্তু মথুরাবাসী কি বলে? সাঙড়িয়া ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ এসে চরণে শরণ নিয়ে বললেন, বাবা ঠাকুর কৃপা করে আমার গৃহে আগমন করে একটু ভিক্ষা গ্রহণ করুন, অর্থাৎ গোবিন্দের অধরামৃত প্রসাদ পাবে। পুরী গোসাই হলেন অযাচক, যেতে সেতে কিছু খায় না। কেউ যদি অযাচিত ভাবে করে কিছু দেয়, কর পেতে গ্রহণ করে, নতুবা তার উপবাসে দিন যায়। কতদিন পরে সাঙড়িয়ার নিমন্ত্রণ পেয়ে সাঙড়িয়ার ঘরে প্রবেশ করে সাঙড়িয়াকে শিষ্যত্বে বরণ করে ফল মূলাদি শ্রী গোবিন্দকে নিবেদন করে সেই অধরামৃত প্রসাদ পেলেন। পরের দিন প্রভাত হতে না হতে বৃন্দাবনে প্রবেশ করেছে। মাধবেন্দ্রপুরী গোসাই যখন বৃন্দাবনে গিয়েছিলেন তখন বৃন্দাবন কোথায় কোন লীলাস্থলী তার কোনো চিহ্ন ছিল না। এখন যে আমরা বৃন্দাবনে গিয়ে লীলাস্থলীগুলি দেখি, এই লীলাস্থলীগুলির চিহ্ন ছিল না। কেন? ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় যখন মহাপ্রয়াণ হলেন, অপ্রকট হলেন, কৃষ্ণ বিরহে বৃন্দাবনে কেউ বেঁচে ছিল না। কোথায় কোন লীলাস্থলী কে বলে দেবে? তার উপরে যুগ অবসান হয়ে গেছে। পুরী গোসাই বৃন্দাবনে প্রবেশ করেছে নিজ ভজনের দ্বারায়, মানুষের দ্বারায় এক এক লীলাস্থলী দর্শন করতে করতে গিরি গোবর্ধনে এলেন। গিরি গোবর্ধনকে পরিক্রমা করে প্রণাম করলেন। গোষ্ঠভূমিতে আগমন করে গড়াগড়ি দিয়ে বলছে, হে প্রাণনাথ কৃপা করে দেখা দাও, কৃষ্ণ রেজি आँखे बसे मन भाव। कृष्ण मुरारी जय, आँखें बसे मन भावे। तन मन हारी जी शाम गगन की अंग रचाए, शाम गगन की अंग रचाए। साँझ नदी के शाम सवेरे, दिन भर नंद की धेनु चरावे। दिन भर नंद की धेनु चरावे। तन मन हारी जी, आँखें बसे मन भावे। मैं तुम्हारी जय, आँखें बसे मन भावे। ओ हरे कृष्ण 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 हरे हरे, हरे राम। सबाई एक हाथ तुले, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरि बोल हरि बोल हरि बोल। हरे राम
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে নাম আশ্রয় করে সকল লীলাস্থলী দর্শন করতে করতে এলেন কোথায়? গোবিন্দ কুণ্ডের তীরে। বৃন্দাবনে গোবর্ধনের কাছে এই যে গোবিন্দ কুণ্ড কে নির্মাণ করেছিল? ইন্দ্রদেব। কবে? ভগবান কৃষ্ণচন্দ্রের আদেশে ব্রজবাসীগণ ইন্দ্র পূজা বন্ধ করে যেদিন গোবর্ধন পূজা করেছিল, ইন্দ্রদেব বলেছিলেন এই সামান্য বালকের কথায় ব্রজবাসী আমার পূজা বন্ধ করে ওই গোবর্ধনকে পূজা করলো, তবে কি এই ব্রজবাসীদের এই বালক রক্ষা করবে? দেখি কেমন করে রক্ষা করে। অত্যাচার শুরু করলেন। বৃন্দাবনে ঝড় বৃষ্টি শুরু হলো, কেউ ঘরে থাকতে পারল না। গাভী বৎস সন্তানাদির সঙ্গে নিয়ে এলেন কোথায়? ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে। শরণাপন্ন হয়ে বললেন, হে কৃষ্ণ, তোমার কথায় ইন্দ্র পূজা করেছি বলে তাই ইন্দ্র ক্রোধান্বিত হয়ে এমন বর্ষণ করছে, কৃপা করে আমাদের রক্ষা করো। ভগবান কৃষ্ণচন্দ্র সকল ব্রজবাসীদের সঙ্গে নিয়ে এলেন কোথায়? গিরি গোবর্ধন তটে। মাগো, ছোট্ট শিশু যেমন অনায়াস একটা ছাতা তুলে নিতে পারে, ঠিক তেমনি ভগবান কৃষ্ণচন্দ্র কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গিরি গোবর্ধনটাকে ধারণ করলেন। 7 দিন গিরি গোবর্ধন ধারণ করে আছে। 7 দিন পরে ইন্দ্রের সকল শক্তি ক্ষয় হয়ে গেল। তখন চৈতন্য হলো কে? কাকে আমি পরীক্ষা করলাম? যাকে সামান্য বালক ভাবলাম, এ তো সামান্য বালক নয়। সামান্য বালক হলে কি কখনো কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গিরি গোবর্ধন ধারণ করে থাকতে পারে? কে? তখন মানুষে দর্শন করলেন ভগবান কৃষ্ণচন্দ্র। এ কি করলাম আমি? প্রভুকে, আমি ভগবানকে পরীক্ষা করলাম। অহংকার মত্ত হয়ে তাকে আমি পরীক্ষা করেছি। তার ভক্তের প্রতি কত অবিচার করেছি, আমি যে অপরাধ করেছি। নিজেকে অপরাধী মনে করে ইন্দ্র স্বর্গ ছেড়ে ভূ বৃন্দাবনে ভগবানের চরণ সান্নিধ্যে এসে লুটিয়ে পড়লেন, প্রভু আমায় কৃপা করো, ক্ষমা করো, আমি অপরাধ করেছি। তোমার ভক্তের প্রতি অবিচার করে, তোমাকে পরীক্ষা করে এই অপরাধের কি ক্ষমা হবে না? ভগবান তখন বললেন, যাও ইন্দ্র, সকল তীর্থের নদ নদীতে তুমি স্নান করো, তাহলে তোমার অপরাধ হতে তুমি মুক্তি পাবে। কিন্তু ইন্দ্র কি করলেন? কোন তীর্থে না গিয়ে এই বৃন্দাবনে গোবর্ধনের কাছে একটি কুণ্ড নির্মাণ করলেন। কুণ্ড নির্মাণের পরে সকল তীর্থের দেবী দেবীগণকে আহ্বান করলেন। সবাই কুণ্ডের তীরে আলো করে এসে বসেছে। হরি বল। দেবী দেবীদের দিয়ে কুণ্ড প্রতিষ্ঠা করে সকল তীর্থের নদ নদীগণকে আহ্বান করলেন। বৃন্দাবনে স্থান পাবো সবার বাসনা, তাই সকল নদ নদীগণ তারা কলকল তানে কুণ্ডের মধ্যে প্রবেশ করেছে। ইন্দ্র হা কৃষ্ণ গোবিন্দ বলে ওই কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে অপরাধ মুক্ত হলো। উঠে বললেন, হে কুণ্ড, আমি তোমার বক্ষে স্নান করে আমার এই অপরাধ হতে মুক্তি পেয়েছি। আজ থেকে আমি তোমার নাম রাখলাম গোবিন্দ কুণ্ড। আমি বর দিলাম, তোমার বক্ষে স্নান করে তোমার তীরে যে সেবা পূজা অর্চনা করবে তার স্বামীর পরমায় বৃদ্ধি হবে, ক্রোধন বৃদ্ধি হবে, সংসারে সুখ আসবে। হরিবল। সেই গোবিন্দ কুণ্ডের তীরে মাধবেন্দ্রপুরী গোসাই এসেছে। করজোড়ে বললেন, হে কুণ্ড, তুমি তো সবার বাসনা পূর্ণ করো গো। শিশুকাল হতে আমি পথে পথে কাঁদি গোবিন্দ দর্শনের জন্য। কৃপা করে আমার গোবিন্দ দর্শন করাও। স্নান করে কতদিন পরে বৃক্ষে হেলান দিয়ে বৃক্ষের তলায় বসে গোবিন্দ রূপের পদাবলী প্রাণ ভরে গাইছে। নীল নব ঘন ঘটা, নব ঘন ঘটা, নব ঘন ঘটা, হরিবল হরিবল। ঘন ঘাটা, নব ঘন ঘাটা, নব ঘন ঘাটা, নখিলে নখন হে, সেনায়ঙ্গের ছটা, নখিলে নাখন হে, সেই
নখিলে নহে ও সেনায় অঙ্গের ছটা নখিলে না নহে সেই নায়ঙ্গির ছাটা নব ঘন ঘট নব ঘন ঘট নব ঘন ঘট নীল রাতে নব ঘন ঘটা নব ঘন ঘটা নব ঘন ঘটা কদম্বের তলে কিয়ে সখী হে সখী হে ওহে পরাণ সখী কদম্বের তলে গিয়ে সামচিকনিয়া সামচিকনিয়া আমার রসের বধূ দাঁড়াইছি আমার রসের বধূ দাঁড়াইয়েছি আমার রসের বধূ দাঁড়াইছিল আমার রসের বধূ দাঁড়াইয়েছি ওই অধরে মুরলী লয়ে আমার রসের বধূ দাঁড়াইছিল ওই অধরে মুরলি লয়ে রসের বধূ দাঁড়াইয়েছি ওই চরণে চরণ দিয়ে হরর মনে হরিবে বলে আমার রসের বধূ দাঁড়াইয়েছি বলে হরর মনে হরিবে আমার বলে রসের বধূ দাঁড়াইয়েছি তার রূপের ফাঁদ পেতে রসের বধূ দাঁড়াইয়েছি তার রূপের ফাঁদ পেতে রসের বধূ দাঁড়াইয়েছি আমার রসের বধূ দাঁড়াইয়েছি দাঁড়াইছিল ওই রূপ হেরি আমি আইলাম আমার জাতি কুল মজাইয়া ওই রূপহরে আইলাম আমি জাতি কুল মজাইয়া আমার জাতি কুল আমি মজা আমার জাতি কুল আমি মজা কৃপা করে
কৃপা করে একবার দেখা দাও বধূ, বধূ হে আমার জাতি আমি মজা ইলা একবার কৃপা করে তুমি দেখা দাও বধূ, আমার জাতি কুলমা আমি মজায় পুরী গোসাই বৃক্ষে হেলান দিয়ে কাঁদছে, বলছে দেখা দাও বধূ, একবার দেখা দাও। ভক্তের ভগবান প্রাণ গোবিন্দ কি আর থাকতে পারে গো মা? ভক্তের কষ্ট দুঃখ ভগবান অনুভব করে তার হৃদয়খানি ফেটে যাচ্ছে। ভক্তের কষ্ট দূরীভূত করবার জন্য ভগবান বালকের বেশ ধারণ করে একটি ভাণ্ডে দুগ্ধ নিয়ে গোবিন্দ কুণ্ডের তীরে এলেন। দেখছে বৃক্ষে হেলান দিয়ে পুরী গোসাই কেঁদে কেঁদে বলছে, প্রাণনাথ হে প্রাণ বল্লভ, কৃপা করে দেখা দাও বধূ, একেবারে দেখা দাও। ভক্তের ওই ক্রন্দন দেখে ভগবানের হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে বললেন, বাবাজি, ও বাবাজি, নয়ন মেলো, আমি যে এসেছি। চমকে উঠলেন মাধবেন্দ্রপুরী, নয়ন মেলে দেখলেন অপরূপ সুন্দর রূপের বালক। আহা, কি অপরূপ রূপ তার! চার রূপের ছটায় বৃক্ষতলা আলোকিত হয়েছে। নয়নের পলক পড়ছে না, এক দুটি চেয়ে আছে। বাবাজি, এমনি করে আমার পানে চেয়ে আছো কেন? এই যে তোমার জন্য দুগ্ধ এনেছি। কতদিন তুমি এক বিন্দু জল স্পর্শ করনি, অনাহারে অনিদ্রায় পথে পথে কেঁদে বেড়াও, মুখখানি শুকিয়ে গেছে, এই দুগ্ধটুকু সেবা করো। পুরী গোসাই মনে ভাবলেন, আমি যে কতদিনের অভুক্ত। এই রাখাল বালক কেমন করে জানল? ও বালক, ও রাখাল বন্ধু, আমি যে কতদিনের অভুক্ত তুমি কেমন করে জানলে গো? আমি কিভাবে জানলাম? ব্রজবধূগণ গোবিন্দ কুণ্ডের জল নিতে এসেছিল, দেখেই তারাই তো গিয়ে বলল, এই বালক, দেখলাম গোবিন্দ কুণ্ডের তীরে বৃক্ষতলায় এক বৈষ্ণবকে বসে থাকতে, বদনখানি তার শুকিয়ে গেছে। দেখে মনে হলো কতদিনের অভুক্ত। বৃন্দাবনে তো কেউ অভুক্ত থাকে না। যা বালক, এই দুগ্ধটুকু নিয়ে বৈষ্ণবের সেবা করে আয়। তাদের আদেশেই এসেছি গো, বিলম্ব করো না। বাথানে গোধন আছে, আমাকে দহন করতে হবে। বিলম্ব হলে পিতা আমাকে বকা দেবে। ধরো বলছি, ধরো। কৃষ্ণ করপর্শ দুগ্ধ পুরী গোসাই যখন কর পেতে নিয়েছে, সর্বাঙ্গ কৃষ্ণ প্রেম পুলক, নয়ন হতে প্রেমধারা ঝরছে। ধীরে ধীরে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, বাবাজি, সেবা করো, আমি আসি। যাবার আগে একটা কথা বলে যাই, দুগ্ধ সেবা করে গোবিন্দ কুণ্ডের জলে ধুয়ে পাত্রটা রেখে দিও। আমি সন্ধ্যার পূর্বে তোমার কাছে আবার আসব, এই পাত্রটা আমি নিয়ে যাব। আসি, সেবা করো। কিছু দূর গেছে, পুরী গোসাই বলে, দাঁড়াও হে রাখাল বন্ধু, একটু দাঁড়াও। আবার পিছনে ডাকলে কেন গো? তোমার নামটা তো কি বলে গেলে না? তুমি কোথায় থাকো বলে গেলে না? আমি এই বৃন্দাবনে থাকি গো। সবাই আমায় গোপাল 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 বলে ডাকে। আসি, সেবা করো। কিছু দূর গিয়ে ভগবান অন্তর্ধান হলেন।
আর এদিকে কৃষ্ণ করপরশ দুগ্ধ মাধবেন্দ্র পুরী গোসাই যখন হা কৃষ্ণ গোবিন্দ বলে বদনে দিয়েছে, আহা, সারাটা জীবনের যত জ্বালা, যত কষ্ট, যত ক্লান্তি সব দূরীভূত হয়ে গেল। হবে না? কৃষ্ণ করপরশ দুগ্ধ বলে কথা, জ্বালা কি থাকতে পারে? সকল জ্বালা তার দূরীভূত হলো। গোবিন্দ কুণ্ডের জলে ধুয়ে পাত্রটি রেখে দিয়েছে, রূপের বালক আসবে, আমার থেকে এই পাত্রটা নিয়ে যাবে। দিনই চলে গেল, সন্ধ্যা হলো, রূপের বালক এলো না। দেখতে দেখতে রাত্রি গভীর হতে চলেছে, রূপের বালক এলো না। রাত্রি গভীর হলো, পুরী গোসাই বৃক্ষে হেলান দিয়ে কেঁদে কেঁদে বলছে, হে প্রাণনাথ, হে প্রাণ বল্লভ, তোমার আশা পথ পানে নয়ন দিয়ে দিবানিশি কাঁদে, কবে তোমার কৃপা দৃষ্টি আমার উপরে হবে? আমার প্রতি কি তোমার দয়া হবে না প্রভু? আমি আশার আশে রইলাম বসে, দেখা দিলে না, দেখা দিলে না, দেখা দিলে না, প্রাণে বধূ হে, আশার আশে হরি বল, হরি বল। রইলাম বসে, দেখা দিলে না আমায়, দেখা দিলে না, দেখা দিলে না, বধূ হে নিশিথ রজনী আমি জাগিয়া পোহাই, নিশিথ রজনী আমি জাগিয়া নিশিথ রজনী জাগিয়া পোহাই, এলে না তো আমার জীবনে প্রদীপ নিভে নিভে জীবন প্রদীপ নিভে নিভে যায়, বধূ হে বধূ হে আমার জীবনে প্রদীপ নিভে নিভে যায়, মিলনের ফুল বিরহে শুকায়, এলে না সমরা আশার আশে রইলাম বসে, দেখা দিলে না, দেখা দিলে না, দেখা দিলে না, দেখা দিলে না,
দেখতে দেখতে পুরী গোসাই যখন বৃক্ষে হেলান দিয়ে একটু ঘুমিয়ে পড়লে, ভক্তের ভগবান প্রাণ গোবিন্দ আমার স্বপনে উদয় হলে, যে রাখাল বালক রূপে মাধবেন্দ্র পুরী গোসাইকে দেখা দিয়েছিলেন, দুগ্ধ সেবা দিয়েছিলেন, সেই রাখাল রূপে একই দেখছি। হে রাখাল বন্ধু, তুমি তো আমায় দুগ্ধ দিয়েছিলে, তুমি। হ্যাঁ মাধব, দেখো আমি কে। সেই রাখাল বেশ পরিত্যাগ করে নিজ স্বরূপ পুরী গোসাইকে দেখালেন। পুরী গোসাই দেখছে গোপ বেশ বেণুকর, নবকৈশ্বর নটবর, দ্বিভুজ মুরলীধর, প্রাণনাথ প্রাণ গোবিন্দ। আহা আহা বধূ, আহ একই তোমার রূপ নয়নে আমায় বিধি কেন পলক দিয়েছে। নয়ন কি বলছে রে নয়ন? স্বাদ মিঠাইয়ে দেখে নে, স্বাদ মিটাইয়ে দেখে নে, কৃষ্ণ রূপ মাধুরী দর্শনের সৌভাগ্য তুমি লাভ করেছ। আমার বিধিকে বলছে, বিধি কেন আমার দুটি নয়ন দিলে? যাও বা দুটি নয়ন দিলে, নয়নের কেন নিবিক দিলে? যে আমার গোবিন্দ দর্শনের বাধা হানছে নয়নে আমার বিধি কেন পলক দিয়েছে নয়নে আমায় বিধি কেন পলক দিয়েছে আমার দর্শন সুখে দর্শন সুখে বাধা দিয়েছে কেন পলক দিয়ে হরি বল হরি বল হরি বল নয়নে আমায় বিধি কেন পলক দিয়েছে। মন জরে সদা চায় নয়ন বিবাদিতায় মন জরে সদা চায় মন যারে সদা চায় আমার নয়ন বিবাদিতায় সুখ সাধে কি বাদায় সুখ সাধে কি বাদায় প্রমাণ ঘটেছে 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 কেন পলক দিয়েছে নয়নে আমার বিধি
হে প্রাণনাথ, হে গোবিন্দ, আমার প্রণাম নাও প্রভু, আমার প্রণাম নাও। চরণ তলে লুটিয়ে মাধবেন্দ্রপুরী গোসাই কাঁদছে। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, মাধব, তুমি যেমন আমার দর্শনের জন্য শিশুকাল হতে পথে পথে কেঁদে বেড়াও, আমিও তোমার জন্য বৃন্দাবনে বসে বসে কাঁদি। রাধে রাধে, হরিবোল হরিবোল। মাগো একটু শান্ত হন।